কখনো লক্ষ্য করেছেন অনেক মানুষের জীবনে সবকিছু আছে, তবুও তাদের মনে শান্তি নেই। ভালো চাকরি আছে, অর্থ আছে, পরিবার আছে, সম্মান আছে, তবুও ভিতরে কোথাও যেন একটা অদ্ভুত শূন্যতা। রাতে ঘুমোতে গেলে মনে হয় কিছু একটা যেন ঠিক নেই, মন যেন সবসময় অস্থির। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন শান্তি পায় না? এই প্রশ্নের উত্তর 1000 বছর আগে গীতায় দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। নমস্কার, আমি সনাতন ভাবনা থেকে শ্রীতম বলছি। আজ পর্যন্ত নিশ্চয়ই ভগবানের অনেক উপদেশ আপনি শুনেছেন, হয়তো আমাদের আগের ভিডিওগুলোতেও জীবনের অনেক গভীর সত্য আমরা আলোচনা করেছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন আজকের পৃথিবীতে এত মানুষ অশান্ত? কেন সব কিছু থাকা সত্ত্বেও মানুষের মনে শান্তি নেই? আজকের এই ভিডিওতে আমরা জানব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি শিক্ষা থাকবে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একজন মানুষের গল্প দিয়ে শুরু করা যাক। ধরুন একজন মানুষ, তার ভালো চাকরি আছে, সুন্দর বাড়ি আছে, সমাজে সম্মান আছে। বাইরের দৃষ্টিতে দেখলে মনে হবে এই মানুষটির জীবনে কোনো অভাব নেই। কিন্তু বাস্তবতাটা একটু আলাদা। রাতে যখন সে একা থাকে, তখন তার মনে অদ্ভুত এক অশান্তি কাজ করে। সে ভাবে, আমি এত কিছু অর্জন করলাম, তবুও কেন আমার মনে শান্তি নেই? তার মনে হয় হয়তো আরও একটু অর্থ পেলে সে শান্তি পাবে। সে আরও পরিশ্রম করে, আরও অর্থ উপার্জন করে, কিন্তু কিছুদিন পর আবার সেই একই অস্থিরতা ফিরে আসে। তখন সে ভাবে হয়তো আরও সম্মান পেলে আমি শান্তি পাব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যতই সে কিছু পায়, ততই তার মনে নতুন নতুন ইচ্ছা জন্ম নিতে থাকে এবং তার মন ক্রমশ আরও অস্থির হয়ে ওঠে। এখন একটু ভেবে দেখুন, এই গল্পটি কি শুধু একজন মানুষের গল্প, নাকি আমাদের অনেকের জীবনের সাথেও এই গল্পের মিল আছে? আজকের পৃথিবীতে আমরা প্রায় সবাই কিছু না কিছু অর্জনের পিছনে ছুটছি। ভালো কেরিয়ার চাই, বেশি অর্থ চাই, আরও বড় বাড়ি চাই, আরও সম্মান চাই। এগুলো চাওয়া ভুল নয়, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা মনে করি এই জিনিসগুলোই আমাদের প্রকৃত শান্তি দেবে। কারণ মানুষ যখন বাইরের জিনিসে সুখ খোঁজে, তখন তার মন কখনোই স্থির থাকে না। এবার চলুন ফিরে যাই হাজার হাজার বছর আগে, কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে, যেখানে দাঁড়িয়ে আছেন দুই মহাপুরুষ, একদিকে অর্জুন আর অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুনের মনে গভীর অস্থিরতা সৃষ্টি হয়। তার মন দ্বিধায় ভরে যায়। সে ভাবে, আমি কি সত্যি এই যুদ্ধ করতে পারবো? তার হাত কাঁপতে থাকে, তার মন অস্থির হয়ে ওঠে। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, আমার মন অত্যন্ত অস্থির, এটা যেন বাতাসের মতো চঞ্চল, আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই কথার মাধ্যমে অর্জুন আসলে মানুষের চিরন্তন একটি সমস্যার কথা বলেছিলেন। মানুষের মন খুবই অস্থির। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ মানুষের মনের প্রকৃতি সম্পর্কে গভীর শিক্ষা দেন। তিনি বলেন, মানুষের অশান্তির মূল কারণ হল অতিরিক্ত ইচ্ছা এবং আসক্তি। গীতায় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, যখন মানুষের মনে অজস্র ইচ্ছা জন্ম নিতে থাকে, তখন তার মন কখনো শান্ত থাকতে পারে না। কারণ প্রতিটি ইচ্ছা মানুষের মনকে বাইরের কোনো না কোনো জিনিসের সাথে বেঁধে ফেলে। আর যখন সেই ইচ্ছা পূরণ হয় না, তখন মানুষের মনে জন্ম নেয় হতাশা, দুঃখ এবং ক্রোধ। একটি সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনার মনে একটি ইচ্ছা জন্ম নিল। আপনি ভাবলেন, আমি যদি এই জিনিসটা পাই, তাহলে আমি খুব সুখী হব। এখন আপনার মন সেই জিনিসটির উপর নির্ভরশীল হয়ে গেল। যদি আপনি সেটি পান, তাহলে কিছু সময়ের জন্য আনন্দ পাবেন, কিন্তু খুব শীঘ্রই আপনার মনে আবার নতুন একটি ইচ্ছা জন্ম নেবে। আর যদি আপনি সেটি না পান, তাহলে আপনার মনে দুঃখ জন্ম নেবে। অর্থাৎ ইচ্ছা পূরণ হলেও মন শান্ত থাকে না, আর ইচ্ছা পূরণ না হলেও মন অশান্ত হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যখন মানুষ কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখন সেই জিনিসটাই তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আসক্তি মানে হলো মনকে কোনো কিছুর সাথে শক্তভাবে বেঁধে ফেলা। যে মানুষ আসক্তির বন্ধনে জড়িয়ে পড়ে, সে সবসময় ভয় পায়। ভয় পায় যদি এই জিনিসটা হারিয়ে যায়, যদি এই সম্পর্কটা ভেঙে যায়, যদি এই সম্মানটা চলে যায়। এই ভয়ই ধীরে ধীরে মানুষের মনের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর সত্য বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন, শান্তি বাইরের জিনিস থেকে আসে না, শান্তি আসে অন্তরের অবস্থা থেকে।
মানুষ যতক্ষণ বাইরের জিনিসে সুখ খুঁজবে ততক্ষণ তার মন অস্থিরই থাকবে, কারণ বাইরের জিনিস সবসময় পরিবর্তনশীল। আজ যা আছে কালটা নাও থাকতে পারে। এখন একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, আপনার অশান্তির কারণ কি? আপনি কি কখনো ভেবেছেন আপনার মনের অস্থিরতার পেছনে কোনো অপূর্ণ ইচ্ছা কাজ করছে, অথবা এমন কোনো আসক্তি যা আপনার মনকে সবসময় অশান্ত করে রাখছে? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ নিজের মনের সত্যটা বুঝতে পারলেই পরিবর্তনের পথ শুরু হয়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে মানুষের কোনো ইচ্ছা থাকবে না, বরং তিনি বলেছেন মানুষকে তার কর্তব্য পালন করতে হবে, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। যখন মানুষ তার কাজ করে কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয় না, তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, কারণ তখন সে বাইরের জিনিসের উপর নির্ভরশীল থাকে না। প্রকৃত শান্তি তখনই আসে যখন মানুষের ভেতরে একটি পরিবর্তন ঘটে, যখন সে বুঝতে পারে জীবনের প্রকৃত আনন্দ বাইরের অর্জনে নয়, বরং অন্তরের স্থিরতায়। যে মানুষ ধীরে ধীরে তার ইচ্ছা এবং আসক্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে, তার মনও ধীরে ধীরে শান্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আজও আমাদের জন্য সমান প্রাসঙ্গিক। তিনি আমাদের শিখিয়েছেন মানুষের অশান্তির মূল কারণ বাইরের পৃথিবী নয়, বরং তার নিজের মন। যখন মানুষের মনে অসংখ্য ইচ্ছা জন্ম নেয়, তখন তার মন অস্থির হয়ে ওঠে। কিন্তু যে মানুষ ধীরে ধীরে তার ইচ্ছা ও আসক্তির বন্ধন কমাতে পারে, তার মনেও ধীরে ধীরে শান্তি ফিরে আসে। মনে রাখবেন, শান্তি কোনো বাইরের জিনিস নয়, শান্তি হলো একটি অন্তরের অবস্থা, এবং সেই শান্তির পথ শুরু হয় নিজের মনকে বুঝতে শেখার মাধ্যমে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা গীতা ও সনাতন ধর্মের গভীর জ্ঞানকে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ। হরি বল।